যখন একটা মেশিন বানায়, আমরা মেশিন চালাই না, অনেকে অনেক রকম মেশিন আছে না, যেমন মোটরসাইকেল, তারপরে বাসের ইঞ্জিন, ট্রাকের ইঞ্জিন, এরকম ইঞ্জিন আছে না। একটা ইঞ্জিন যে বানায় সে জানে যে এইটার ভিতরে মাসে কতটুকু পরিমাণ মোবিল লাগে। একটা মোটরসাইকেল যে চালায় সে জানে যে এটার ভিতরে কতটুকু হাইড্রোলিক পেট্রোল দিতে হয়, মাসের ভিতরে কতটুকু লাগতে পারে, বা দিনের ভিতরে কতটুকু তেল ভরলে এই গাড়িটা আমি মাদারীপুর পর্যন্ত যাইতে পারবো। এমন একটা হিসাব তার থাকে কি থাকে না? হ্যাঁ, এখন এর নিয়ম পদ্ধতির বাহিরে যদি গাড়িটা চলে তাহলে ইঞ্জিন কি সুন্দর সার্ভিস দিবে না সমস্যা দিবে? সমস্যা দিবে না? যিনি ইঞ্জিন বানাইছে সে তো একটা নিয়ম পদ্ধতি দিয়ে দিছে, এই তুমি এই 6 মাসের মাথায় এই গাড়ির ভিতরে পেট্রোল ঢুকাইবা, আবার 3 মাসের মাথায় মোবিল দিবা, আবার দৈনিক চালাইলে মনে করো 30 কিলো চালাইলে আবার 1 লিটার তেল ঢুকাইবা। এরকম একটা নিয়ম পদ্ধতি দেয় কি দেয় না? কেন? ওই নিয়ম পদ্ধতিতে চললে মেশিনটা সারাদিন চলতে পারবে। আবার এই মেশিনটা একবারে 5 বছর 7 বছর 10 বছর চলবে, এমন একটা নিশ্চয়তা সে বান্দায় দিয়ে দেয় কি দেয় না? তো আল্লাহ তাআলা বান্দাকে বানাইছেন কারোর জন্য 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াতের জিন্দিগি দিয়া। 70 বছর জিন্দিগিটা যে আপনি দুনিয়ার জমিনে কাটাবেন যে দেহটা নিয়া, এই দেহটার ভিতরে কি কি লাগবে এটা আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ, জানে না? এই যে 70 বছর আপনার হায়াতের জিন্দিগিটা দুনিয়ায় কাটাবেন, আপনার দেহটা যে দুনিয়ার জমিনে থাকবে, সুস্থভাবে থাকতে ভালোভাবে থাকতে কি কি লাগবে এটা আল্লাহ ওই নিয়ম পদ্ধতি দিয়ে দিছে না দেয় নাই? হ্যাঁ, দিয়ে দিছে না? অসংখ্য মানুষ আছে দেখবেন অকালে ডায়াবেটিসে জড়িয়ে যায়, অকালে ক্যান্সার হয়, অকালে বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে পড়ে কি পড়ে না? কারণ কি জানেন? খোঁজ নিয়ে দেখবেন ওই মাসের 12 মাসের ভিতরে একটা মাস যে আল্লাহ তাআলা শরীরের একটা জাকাত স্বরূপ 1 মাস রমজান দিছিল, এই রমজানের রোজাগুলো বান্দায় আদায় করে নেই। আল্লাহ তাআলা বলতেছেন আমি বান্দার বডিটা বানাইছি 60 বছর হায়াতের জিন্দিগিটা দুনিয়ার জমিনে কাটাবে, 60 বছর পর্যন্ত বান্দার দেহটা দুনিয়ার জমিনে সুস্থ অবস্থায় রাখতে হইলে 12 মাসের ভিতর বছরে একটা মাস তার রোজা রাখতে হবে। একটা মাস রোজা রাখলে তার দেহটা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সুন্দর সবল থাকবে, সুষ্ঠুভাবে থাকবে। যত প্রকার ভাইরাস জাতীয় রোগ তার দিলের ভিতরে দেহের ভিতরে আছে সব বের হয়ে যাবে। আবার সেই 11 মাস সে সাবেক সুন্দরভাবে মেশিনটা চলতে পারবে, কোনো সমস্যা হবে না। এই নিয়মটা কার? যিনি এই বডিটা বানাইছে তার। যিনি মেশিন বানায় তার জন্য একটা নিয়ম পদ্ধতি থাকে, সে জানে যে মেশিনটা কিভাবে তেল মোবিল দিলে কত বছর চলবে, জানে কি জানা? আমাদের এই দেহটা, মানব দেহটা আল্লাহ তাআলা বানাইছেন, এই দেহটা কোন নিয়মে চালাইলে 70 বছর জিন্দিগি দুনিয়ার জমিনে কাটান যাবে এটা আল্লাহ জানে কি জানা না? যাই নাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি 12 মাসের ভিতর একটা মাস রোজা দিছি এই কারণে যে 11 মাস তুমি যা কিছু খাইছো, এই 11 মাস খাদ্য খাবারের ভিতরে তোমার দেহের ভিতরে কিছু ভাইরাস জন্ম নিছে, এই ভাইরাসগুলো দূর করার জন্য একটা মাস তোমাকে রোজা দিয়া দিলাম। এই রমজান মাসটা তুমি যখন পালন করবা, তোমার ওই শরীরের ভিতরে যত প্রকার ভাইরাস আছে, যত প্রকার দূষিত বস্তু আছে সব বের হয়ে যাবে। রমজান শেষ, আবার তুমি আগের মতো তোমার দেহটা চলতে থাকবে দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। দেহটাকে সুস্থ রাখার জন্য একটা মাস রোজা, অথচ বান্দায় বলে রোজা যদি জিজ্ঞেস করা হয় রোজা রাখেন না কেন, কয় গ্যাস্ট্রিক আলসার। এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, গ্যাস্ট্রিক আলসার প্রেসার এই হ্যাং ত্যাং হাবিজাবি শুধু অজুহাত দিয়া তারপরে কাটায়। এমন মানুষ নাই সমাজের ভিতরে? ভাই রোজা রাখেন না কা? প্রেসারের রুগী রাখতে পারি না, ঔষধ খাওয়া লাগে। আর আল্লাহ তাআলা বলতে আছে তোর যত প্রকার সমস্যা থাক না কেন তুই রোজাগুলো কমপ্লিট ভাবে আদায় কর, তোর দেহের ভিতর থেকে সমস্ত প্রকার দুরারোগ্য ব্যাধি আমি দূর করে দেব। সুবহানাল্লাহ।
অথচ আমরা এই রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করি না। যাই হোক, তো আল্লাহ তাআলা কি বলতেছেন যে রমজান মাসের ভিতরে এমন একটা রাত, যে রাতের ভিতরে আমি কোরআনকে নাজিল করছি, আর ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন হইছে বান্দার জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআন অনুযায়ী যখন বান্দায় চলবে, বান্দায় পরিপূর্ণ হেদায়েতের রাস্তায় উঠে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হয়েছে, কোরআনের আরেক নাম হয়েছে ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান। যে এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআন বান্দাকে হেদায়েতের রাস্তায় উঠায়। বান্দাকে কি করে? হেদায়েতের রাস্তায় উঠায়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন দুনিয়ার জমিনে সত্য মিথ্যা যাচাইকারী হিসাবে কাজ করে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করে কোরআন। এটা যাচাই করে কি? কোরআন। তো আল্লাহ তাআলা বলতেছেন এই কদরের রাত্র এমন একটা রাত্র, এই রাত্রটার ভিতরে কোরআনকে নাজিল করা হয়েছে। আর এই রাত্রটার দাম কেমন? আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের দিন, যে রাত্রটা আসে, এই রাত্রটার দাম হয়েছে 1000 রাতের সমান। কত? 1000 রাতের সমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 রাত মানে 83 বছর 4 মাস নফল ইবাদত করলে যে সওয়াবটা পাওয়া যাইতো, ওই সওয়াবটা আল্লাহ তাআলা দান করবে এক রাতে। সুবহানাল্লাহ। এই রাতটা কবে আমরা জানি না। জানি? হ্যাঁ, কেউ জানেন? আজ পর্যন্ত কেউ শুনছেন যে এই রাতটা 21শে রমজান বা 23শে রমজান বা 27শে রমজান? আজ পর্যন্ত কেউ বলছে? কারো কাছ থেকে শুনছেন? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দিনকে এই কদরের রাত্রিটা নাজিল হয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছে। স্বপ্নের ভিতরে ওহী আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন, হাবিব অমুক রাত্রটাই সবে কদরের রাত্র, আপনি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করেন। আর ওই দিনটা, ওই রাত্রটা ছিল বৃষ্টিময় রাত্র। রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, মাটি একটু হালকা নরম হয়ে গেছে, কাদা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিল। নরম জায়গায় নামাজ পড়লে নাকে কপালে একটু ময়লা লাগে না? হ্যাঁ, নরম কাদা লাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুশি সংবাদটা নিয়ে যখনই তাকে জানানো হয়েছে যে এই রাত্রটা হয়েছে যে সবে কদরের রাত্র, খুশিতে উনি মানুষদেরকে জানাবার জন্য তাড়াতাড়ি বের হয়ে গেছে। ওই রাত্রিবেলায় বের হয়ে যাওয়ার পরে সামনে যাইয়া দেখতেছে দুই ব্যক্তি ঝগড়া লাগছে। দুই ব্যক্তি ঝগড়া লাগছে। তাদের ওই ঝগড়াকে মিটাবার জন্য সামনে যাইয়া দুইজনকে থামাই দিয়া ঝগড়া মিটাইয়া তারপরে চলে গেছে। এর ফাঁকে আল্লাহ তাআলা ওই রাত্রটাকে ভুলাই দিছে। ওই সময়টা কি করছে? ভুলাই দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়টা ভুলে গেছে। এরপরে যাইয়া সাহাবায়ে কেরামদের কাছে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে সবে কদর সম্পর্কে জানাই দিয়েছেন যে এই সবে কদর রাত্রটা এত দামি রাত্র। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে কদরের রাত্রটা কবে? আল্লাহ রাসূল বলতেছেন যে আমি নামাজ পড়তেছি, বৃষ্টি হইতেছে, নরম মাটির উপরে সিজদা করতেছি, এমন সময় আমার জানাই দিয়ে গেছে। আমিও বের হয়েছি তোমাদেরকে জানাবার জন্য। সামনে দুই ব্যক্তির ঝগড়া থামাইতে যাই আমি তারিখটা ভুলে গেছি। তারিখটা ভুলাই দিল কে? হ্যাঁ, আল্লাহ। এখানেও একটা হিকমত আছে।
মুফাসসিরিনে কেরাম বলেন এই যে আল্লাহ তাআলা তারিখটা ভুলাই দেওয়ার অর্থ হয়েছে এই, বান্দায় যদি জানতে পারে যে অমুক দিন সবে কদর, তাই ওই দিনকেই ইবাদত করবে, বাকিগুলো করবে না। হ্যাঁ, এটা মুফাসসিরিনে কেরামের একটা উক্তি যে বাকি দিনগুলো করবে না, যার কারণে আল্লাহ তাআলা জানায় নাই, শুধু জানাইছে যে সবে কদর কবে ঠিক ঠিকানা নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেজোর সংখ্যা, বেজোর রাত্রিগুলোর ভিতরে তালাশ করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রমজানের যখন দ্বিতীয় দশক শেষের পর্যায়ে যাইত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরের ভিতরে গামছা লাগাইয়া টাইট কইরা বাঁধতো, তার লুঙ্গি টাইট কইরা গিরাইয়া তারপরে পড়ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজানের দ্বিতীয় দশকের শেষের পর্যায়ে আসলে আপনার লুঙ্গি টাইট কইরা পরেন কারণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সামনের দশকের ভিতরেই সবে কদরের রাত্র আসতেছে, এই সবে কদরের রাত্র আমার ধরতে হবে, যার কারণে আমি লুঙ্গিটা টাইট কইরা পইরা তারপরে প্রস্তুতি নেই, বেজোর সংখ্যা রাত্রিগুলোর ভিতরে আমি নবী লাইলাতুল কদর খোঁজ করি। এই লাইলাতুল কদর আপনার আর আমার খোঁজ করার দরকার আছে না নাই? কেমনে করবো? বাড়িতে বৈশা? হ্যাঁ, কি বলেন? বাড়িতে বৈশা ইতিকাফে থাকতে হবে। কিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দ্বিতীয় দশকের শেষের পর্যায়ে যখন আসতো, তখন ওই লুঙ্গি টাইট কইরা বাইন্দা সে সবে কদর ধরার জন্য মসজিদের ভিতরে 10 দিন ইতিকাফ করছে। কয়দিন? 10 দিন। 10 দিন ইতিকাফ কইরা তারপরে ওই 10 দিনের ভিতরে খোঁজ কইরা ওই সবে কদর ধরছে। ওই 10 দিনের ভিতরে সবে কদর ঠিক, কিন্তু কোন রাত্রটা ওইটা আল্লাহর রাসূলও জানে না, এটা আল্লাহর রাসূলও জানে না। তবে কিছু নিয়ম, কিছু নমুনা দিয়ে দিছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু নমুনা দিছে। ওই নমুনাগুলো দেখে আমরা বিশ্রী পাবো না। কয়েকটা নমুনা আছে, যাই হোক ওটা পরে আলোচনা হবে। তো ওই নমুনা দেখে আমরা বিশ্রী পাবো না, কারণ আমরা ঠিক মতো সময় উঠতেই পারি না। ওই রাত্রটা যখন থাকবে, তখন ওই রাত্রটা থাকবে হালকা জ্যোৎস্না, যেটা সোজা বাংলায় বলে যে জ্যোৎস্না রাত্রের মতো হালকা, যেমন পূর্ণিমা রাত্রটা যেরকম আসে তার চেয়ে একটু গাঢ় থাকবে, অর্থাৎ আলোকময় উজ্জ্বল রাত্রটা থাকবে। এই রাত্র আমরা খুঁজ করে পাবো না, কারণ আমরা তো ঠিক মতো ফরজ নামাজই করি না, তা ওই রাত্র ধর্ম কেন? ঠিক কিনা? সন্ধ্যার পরে যে মোবাইল লইয়া বই একবারে সারা রাত্র পার করে দেই, এমন মানুষ মনে হয় নাই? আছে বুড়া মানুষও, দাড়ি চুল পাইকে গেছে, তারাবি পইরা যাইয়া যে মোবাইল নিয়ে বলে হুজুর সারা রাত্র ঘুমাই নেই, করছেন কি? তাহাজ্জুদ করছেন? হয় না, মোবাইল টিপছি। চিন্তা করা যায়, দাড়ি চুল পাকা মানুষ এও বলে যে সারা রাত্র মোবাইল টিপছে। তাহলে আমরা কোথায় আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রমজান মাসটা আমরা দামি একটা মাস পাওয়ার পরও আমরা হেলা খেলা কইরা উড়াইয়া দেই, নামাজ তো ঠিক মতো পড়িই না, রোজাও রাখি না, এমন মানুষ সমাজের ভিতরে নাই? আছে? হ্যাঁ, খুব কম আছে মনে হয়। হ্যাঁ, কি সুন্দর বডিটা আল্লাহ তাআলা দিয়েছে দেহ, এরপরেও দেখুন ওই লাল কাপড়ের ভিতরে ঢুকে তারপরে খাই, ইচ্ছা মতো খাইয়ার পরে মুখটা এমন কায়দায় মুছে বের হয় মনে হয় 3 মাস ধরে রোজা। এমন মানুষ নাই? আবার ইফতারির সময় ঠিকই যে ইফতারি করে, এমন ভাব পোষণ করে ইফতারি করে মনে হয় যেন 6 দিন ধরে রোজাই রয়েছে, আর ভিতরে পানিও খায় না। এমন মানুষ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোষণা দিয়েছেন দেখেন, এমন মানুষদের নমুনা কি কোথায় যেয়ে দাঁড়ায় দেখেন, খেয়াল করেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মেম্বারের ভিতরে প্রথম ধাপের ভিতরে পা রাখলেন,
প্রথম ধাপের ভিতরে পা রাখার পর বললেন আমিন। কি বলছে? আবার দ্বিতীয় ধাপের ভিতরে পা রাইখা বলছে আমিন। আবার তৃতীয় ধাপের ভিতরে পা রাইখা বলল আমিন। কয়বার বলছে? 3 বার। সাহাবায়ে কেরামরা সামনে বেদিক হয়ে গেছে। এরকম তো আল্লাহ রসুল মেম্বারে উঠে এরকম আমিন কখনো বলে নাই। কারণ কি? তো যখন উইঠা বসলো, বৈশা কায়দা কইরা বসার পর সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কখনো এরকম শুনি নাই যে এরকম মেম্বার উইঠা ওদিক ফিরা ওঠে অথচ আমিন বলতে বলতে ওঠে, এরকম তো কখনো দেখি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামরা শোনো, আমি যখন মেম্বারে উঠবো তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের কানে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই রমজান মাস পাওয়ার পরেও যারা রমজানের হক গুলো পরিপূর্ণভাবে আদায় করে নাই তারা ধ্বংস হোক। আল্লাহ রসুল বলছে আমিন। আমিন কে বলছে? আপনার আর আমার আমিন। যেই রসুল মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ আল্লাহর কাছে কিছু বলার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলায়, যেই নবী যদি একবার জবানের থেকে বলে আমিন, সাথে সাথে কবুল। আমরা যারা রোজা না রাইখা তারাবির নামাজ না পড়ে আউলিয়া হয়ে গেছি, একটু খেয়াল করেন। বলে আউলিয়া কেমন? আউলিয়া দেখবেন ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, ফরজ নামাজ নাই, সুন্নাত নাই, ওয়াজিব নাই, মুস্তাহাব নাই। ঈদের দিন দেখবেন সামনের কাতারে আইয়া মনে করেন এমন হাম বর্মাগিরি লইয়া বয়, মনে হয় জানো এই 6 মাস ধরে রোজাই রাখছে। এইরকম প্লেয়ার নাই মনে হয় সমাজের ভিতরে নাই। তা আল্লাহ রসুল বলতেছেন যে যারা রোজা পাইল অথচ রমজানের রোজাগুলো হেলা খেলা করে উড়াই দিল, রাখলো না, রমজানের হক আদায় করলো না, জিবরাইল বলতেছে তারা ধ্বংস হোক। জিবরাইলের কথা বলছে। কার কথা? আল্লাহ পাঠাই দিয়ে বলাইছে। তার মানে কথাটা ছিল আল্লাহর। কার? আল্লাহই বইলেছে যে তারা ধ্বংস হোক। জিবরাইল ওই বার্তা বাহক নিয়ে আইসে আল্লাহ রসুলের কানে বলছেন, আল্লাহ রসুল বলছেন আমিন। আমিন কি কবুল হয়েছে না হয় নাই? হ্যাঁ। এরপরে দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই রমজান পাওয়ার পরেও যারা রাত্রিবেলা দাঁড়াইয়া কিয়াম করে নাই, আল্লাহর দরবারে জিন্দেগীর গুনাহ ক্ষমা চায় নাই, আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষগুলো ধ্বংস হোক। আল্লাহ রসুল বলছে আমিন। এরপরে তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসটা এই বছর পাইছে, আগামী বছর পাবে কিনা এমন সন্দেহ। পাইতেও পারে, নাও পাইতে পারে, কিন্তু পাওয়ার পরেও যারা রমজানের পরিপূর্ণভাবে হকগুলো আদায় করে নাই, তার জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারে নাই, এই বান্দা বান্দিরাও কি ধ্বংস হোক। আল্লাহ রসুল বলছে আমিন। তা 3 বার আল্লাহ রসুল আমিন বলছে কাদের জন্য? যারা রোজা রাখে না, তারাবি পড়ে না, আর রমজান মাস পাওয়ার পরও জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের জন্য লানত আল্লাহ করছে। আল্লাহ রসুল বলছে আমিন। সমাজের ভিতরে এমন মানুষ নাই যে রোজা রাখে না, তারাবি পড়ে না? নাই? হ্যাঁ, আছে। আবার এই মানুষগুলা দেখবেন, কাউরে ছোট করার জন্য বলছি না, খেয়াল করবেন, এই মানুষগুলা যারা আছে এরা দেখবেন বছরের শেষে এমন একটা সময় আসে, দেখবেন শরীরে দুরারোগ্য ব্যাধিতে পইরা তারা কাতরাইতে থাকে, খুব দুঃখ যন্ত্রণার ভিতরে জীবনটা পার করে। এমন মানুষ সমাজের ভিতরে যারা এই 3টা রোগ যার ভিতরে থাকবে তারা বেশি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে। তো এখনো যারা আমরা এই কাজগুলো বিগত দিনে যারা করছি, সামনে দিনগুলো যেগুলো আসতেছে, আমরা মেহেরবানি করে একটু এই আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, যে আল্লাহ তাআলা যে লানত করছে, এই লানত থেকে বাঁচার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ। বাকি দিনগুলো ইনশাল্লাহ রোজাগুলো আদায় করব, তারাবিগুলো আদায় করব, এবং ওই যে লাইলাতুল কদর শেষের দশকের ভিতরে, এই দশকের ভিতরে লাইলাতুল কদর ধরার জন্য 10 দিন ইতিকাফ করাতে হবে। কয়দিন? এই 10 দিন ইতিকাফ করার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ।
সময় নাই বেশি, আগামী শুক্রবারই এতেকাফে বসতে হবে। আগামী শুক্রবার এতেকাফে বসতে হবে। আজকে থেকে প্রস্তুতি নেন। বলে 10 দিন না করেন, 5 দিন বন, 6 দিন বন, 7 দিন বন, 1 দিন বন। একদিন হইল যে একবারে শেষ স্তরে, একদিনের ভিতরে ওরা লাইলাতুল কদর ধরতে পারবেন কি পারবেন না সন্দেহ, এই না? তাহলে 23, 25, 27 এই তিনটা যদি ধরতে হয় তাহলে মনে করেন 5-7 দিন থাকতে হবে। তো 10টা দিন একটু আল্লাহর জন্য থাকেন। এই 10টা দিন একটু এই লাইলাতুল কদর ধরার জন্য, কদরের রাত্রিটা ধরার জন্য। একটা রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রাত্রি বান্দায় আল্লাহকে খুশি করার জন্য, একটা রাত্রি জায়গা আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করবে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। অন্য হাদিসের ভিতরে আছে 83 বছর 4 মাস নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় দান করা হয়। এলো আখিরি নবীর উম্মতের দান। ওই 1000 বছর হায়াত পাইয়া যারা যত নেকামল কামাইছে তার চেয়ে বেশি নেকামল নিয়েই আখিরি নবীর উম্মতে দাঁড়াবে কিয়ামতের ময়দান। কেমনে? হায়াত পাইছে 50 বছর, ওর থেকে 10 বছর মাইনাস করে দেন, 40 বছর। 40 বছরে 40টা শবে কদর পাইছে না? এক একটা রাত্রিতে 83 বছর 4 মাস, তো 40টা রাত্রিতে কত হবে? হ্যাঁ, 1000 বছর হায়াত পাইয়া যেই নেকামল কামাইছে তার চেয়ে ডবল নেকামল নিয়ে আখিরি নবীর উম্মতরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে।